চাইতেছি। আপনার নাম বলুন। আমার নাম সমতা বাউরি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি মাগুরা। আপনার জীবনে ঈশ্বর কি কার্য করছে বলুন? আমার ছেলের জীবনে ঈশ্বর কার্য করেছে। আমার ছেলের আমি হাতগুলো আঙুলগুলো আমি এরকম 3টা আঙুল বেঁকে গেছিল। আমি জবরদস্তি করে আঙুলগুলো টানছি, আমার ছেলের আঙুল সোজা হচ্ছে না। আমি তখন মাঠে কাজ করতে করতে বলছি, প্রভু তুমি কি করলে? আমার ছেলে ছোট ছোট বাচ্চা, আমার ছেলে কি অপরাধ করেছে, প্রভু তুমি ক্ষমা করে দিও। আমি সেই মাঠ থেকে প্রভুকে ডাকছি যে প্রভু আমার ছেলের হাত তুমি সোজা করো। আর আমার ছেলেকে আমি বলছি, বাবু তোর হাতে কি কষ্ট হচ্ছে? আমার ছেলে বলছে, মা আমার আঙুলগুলো দুমড়ে আসছে আর আমার হাতে শিলাটা টান ধরে যাচ্ছে মা। আমি তখন বাড়িতে এসে আমি ওকে বললুম যে বাবা, তার বাবার সাথে তুই ডাক্তার বাড়ি যা। আমি প্রার্থনায় বসছি, আমাদের এখানে তেমন কিছু ডাক্তার নেই, এমনি একটা হাতুড়ে ডাক্তারের এখানে আমার ছেলেকে আমি পাঠালাম। আমি প্রার্থনায় বসে প্রভুর এখানে বললাম যে প্রভু আমি ডাক্তারের এখানে পাঠাইনি, আমি প্রভু তোমার কাছে পাঠাচ্ছি। আমার ছেলেকে যেমনই অসঠিক প্রভু, আমার ছেলের হাত তুমি সোজা করে দিও। আমার প্রার্থনায় বস্তার কালি আমার ছেলে এলো ডাক্তার বাড়ি থেকে ওষুধ মালুম নিয়ে। আমি সেই ওষুধ মালুম দিয়ে এখানে লেখা আছে ইনার ছেলে হঠাৎ করে হাতের আঙুলগুলো বেঁকে যায়, অ্যাকচুয়ালি প্যারালাইসের মতন হয়ে যাচ্ছিল কাজ করতে করতে। তো বাঁকুড়া জেলা এমন একটা জেলা, সে জায়গায় কোনো কিছুর সুযোগ সুবিধা সবসময় ভালো থাকে না। তো তিনি যখন ঈশ্বরের কাছে বলবান আছে বা ঈশ্বরের প্রার্থনাতে জুড়ে আছে, সে তখন চিন্তা করে যে এই মুহূর্তে মাঠের মাঝখানে আমার ছেলের ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। তো সেই মুহূর্তে সেই জায়গাটি যখন প্রার্থনা করে প্রভুর নামেতে যে প্রভু আজ আমার ছেলের আঙুলের মধ্যে যা কিছু দুষ্ট আত্মা আজকে কার্য করছে, যেন প্রভু আজ তোমার নামেতে ভালো হয়ে যায়। তো সেই মুহূর্তে সে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর অভিষিক্ত তেলকে লাগায়, তো সেই মুহূর্তে তার হাত সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এখন সুস্থ আছে, হাতকে দেখাবো আমরা সকলের সামনে, হাতকে ভালো করে নড়িয়ে দেখাবো আমরা। হালেলুয়া হালেলুয়া। আজ ঈশ্বর সে প্যারালাইসিসকে সুস্থ করেছে, আজ সেই মৃত ব্যক্তিকে তার জীবনকে দিচ্ছে। ঈশ্বর প্রত্যেকটা জীবনে তেমন কার্যকে করবে। আপনারা প্রার্থনাতে বলবান হন আর ঈশ্বরেতে বলবান হন। ঈশ্বরের জোরদারময় নামে ঈশ্বর আপনার জীবনে কি কার্য করছে বলুন? 1 মাস আগে মানে আমার পেটে যন্ত্রণা হচ্ছিল, দিয়ে মানে সারাদিন কিছু হতো না, রাতের বেলা যন্ত্রণা হচ্ছিল, আবার পরের দিন ভালো হয়ে যাচ্ছে, আবার রাতে যন্ত্রণা হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, এরকম করে 3 দিন এরকম যন্ত্রণা হচ্ছিল। দিয়ে আমি ডাক্তার দেখাই, সকালবেলা যাই, ঘুমিয়ে মতো ডাক্তার দেখাতে, দিয়ে ওষুধ খাইতে রাতে, সেদিন রাতে আবার যন্ত্রণা হচ্ছে, দিয়ে হসপিটালে যাই, হসপিটালে ডাক্তার বলছে তোমার পেটে অ্যাপেন্ডিক্স হয়েছে। দিয়ে আমি বলছি যে না এটা আমার গ্যাস থেকে হচ্ছে, কারণ আমি জানি আমার মানে অসুবিধা হচ্ছিল, গ্যাস থেকে মানে বমি হচ্ছিল। তখন আমি ডাক্তারকে বলছি যে না আমার এরকম হয়নি। ডাক্তারে বলছে যে তোমাকে 3টে ইঞ্জেকশন নিতে হবে। তো আমি বলছি যে না আমার মানে অ্যাপেন্ডিক্স হয় না, আমি ইঞ্জেকশন নেবো না। দিয়ে আমি হসপিটাল থেকে চলে আসি, দিয়ে আমি তখন অন্য ডাক্তার দেখাই, যে তখন সে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে যে না আমার কোনো অ্যাপেন্ডিক্স হয়নি। তো তারপরে সে ডাক্তার আমাকে মানে এই শুকনো থাইরয়েড আর হচ্ছে গিয়ে লিভারে মানে জন্ডিস আছে কিনা টেস্ট করতে দিয়েছিল। আর আমার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছিল, আমি কিছু না খেলে আমার গা হাত থরথর করে কাঁপতো, আর মানে কেমন খুব কষ্ট হতো, মানে যদি কিছু না খাই সকাল থেকে খুব কষ্ট হতো। আমি তখন প্রভুর কাছে প্রার্থনা করতাম যে প্রভু আমি কি করে তোমার উপবাস করবো, কি করে প্রার্থনা করবো। এখানে লেখা আছে এই দিদি ভাই 1 মাস ধরে প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল। তো এতটাই যন্ত্রণা হচ্ছিল যে সে কোনো কাজ বা বাড়ির মধ্যে পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাকচুয়ালি তার বন্ধ হয়ে গেছিল। তো হঠাৎ হঠাৎ মানে যখন তখন সে বসে থাকতো কিংবা প্রার্থনা করতো কিংবা টিউশন কিংবা পড়তে যেত, তো সেই সময় এক অতিরিক্ত এমন যন্ত্রণা হতো যে সেই জায়গায় সে বসে কিংবা থাকতে পারতো না। তো এইভাবে এখানে লেখা আছে আপনি যখন ডক্টরের কাছে যান, সে তখন ডক্টর তাকে বলে যে তোমার পেটে অ্যাপেন্ডিক্স হয়েছে। আর ঈশ্বরেতে সে বলবান আছে, আর এখানে লেখা আছে সে তখন ডক্টরকে
বলে যে আমি বিশ্বাস করি এটা গ্যাস থেকে হচ্ছে, কোনো অ্যাপেন্ডিক্স বা আজ আমার জীবনে কোনো দুষ্টু আত্মা কোনো রোগ আমার জীবনে কার্য করতে পারিনি। তো এখানে লেখা আছে তারপরে সে পাশের কাছে লে হ্যান্ড প্রার্থনা করায় যে আজ আমার জীবনে একটি সমস্যা হয়েছে, আর ঈশ্বরের কাছে বা ঈশ্বরের দাসীদের কাছেও সেই প্রার্থনা নিবেদনকে জমা করে। তো এরপরে সেই পাস্টার কিংবা ঈশ্বরের দাসেরা প্রতিনিয়ত তার জন্য প্রার্থনা করতে আরম্ভ করে। আর এখন আপনি কি সম্পূর্ণ সুস্থ? আমি এখন সুস্থ আছি। আর তারপরে আমাকে মানে ওই শুকনো থাইরয়েড আর লেবারে জন্ডিস টেস্ট করতে বলেছিল, সেখান থেকে মানে আমি রিপোর্টটা প্রার্থনা করেছিলাম যে করবো যেন নরমাল বেরিয়েছে। হালেলুয়া কিসান। আর ঈশ্বর আমাদের জীবিত আছে, যে রিপোর্ট বদলাতে পারে, যে সময় বদলাতে পারে, যে সুযোগকে বদলাতে পারে। হালেলুয়া। আপনার নাম বলুন। আমার নাম দীপালি মেটে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাফানো। আপনার জীবনে ঈশ্বর কি কার্য করছে বলুন? আমার জীবনে ঈশ্বর কার্য করেছে। আমি এখানে আসার জন্য আমার খুব মানে আর্থিক প্রবলেম দেখা যায়। খুব ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে প্রভু আমি কি করে তোমার কাছে যাবো, এত কষ্ট আমার স্বামী একাই কাজ করে, তা তুমি কিছু একটা করো আমার জীবনে। আমি এরকম করে খুব প্রভুর কাছে প্রার্থনা করি আর প্রভুর কাছে কাঁদি আর প্রার্থনায় আসি। দিয়ে একদিন প্রার্থনায় বসে যে ঈশ্বর আমায় দেখাচ্ছে যে আমি আমাকে বললাম যে আমি একটা কিছু করে তুমি সেই রাস্তা আমাকে দেখা। দিয়ে প্রভু তখন আমাকে দেখাচ্ছে যে আমাদের মানে গ্রামের মধ্যে কোনো ফুচকার দোকান নেই, তা এমনি পাড়াতে ওই সব জিনিসগুলো চলবে ভালো। দিয়ে তখন প্রভু বলছে তুই এই জিনিসটা কর। তখন আমি বলছি প্রভু তাহলে আমি তো পারি না, তাহলে আমি এই জিনিসটা করবো কি করে, এটা তো নিজে করা যায় না, কেউ শেখালে তবে তো হয়। তখন ঈশ্বর আমাকে দেখাচ্ছে আমাদের এই মন্ডলের এক দাস উত্তম দা, সে ফুচকা করে। দিয়ে তখন তাকে ঈশ্বর আমাকে দেখাচ্ছে আর বলছে যে তুই তার কাছে গিয়ে বল যে তোমরা আপনি আমাকে শিখিয়ে দেন যে আমি এটা করবো বলে। কিন্তু সত্যিই সে দাদা আমাকে বলা মাত্রই সে দাদা আমাদের বাড়িতে যায়, শেখায়। সে দাদা আমার সাথে ছিল, ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে আছে আর আমার মায়েরও আশীর্বাদ আছে, মায়ের সাহায্য আছে। এখানে লেখা আছে আপনি ঈশ্বরের রাজ্যে আসার জন্য আপনার এতই আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল যে আপনি ঈশ্বরের কাছে সেই সঠিক সময় সানডে চার্চ বা বৃহস্পতিবার চার্চে আপনি আসতে পারতেন না। আপনার পরিবারের মধ্যে এতই অভাব বা এতই তাড়নায় থেকে গেছিল যে আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না যে আপনি কি করবেন। অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে বা অনেক সমস্যার মধ্যে দিয়ে দিনকে যাপন করছিলেন। তো এইভাবে ঈশ্বরের বাক্য আপনি পড়েছেন বা শুনেছেন যে বাক্যতে বলা আছে যে চাইতে থাকো তুমি পাইবে। তখন আপনি ঈশ্বরের কাছে সেই পথ দেখানোর জন্য বা আপনার জীবনে সেই শান্তির জন্য ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করতে থাকেন। তো তখন ঈশ্বর আপনাকে এখানে লেখাচ্ছে একটি বিজনেসের পথকে দেখায়, যে বিজনেস আপনাদের ওই শহর বা ওই নগর বা পাড়াতে কোনো জায়গায় ছিল না। তো এইভাবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আর সেই বিজনেসকে স্টার্ট করেন। তো আস্তে আস্তে এখানে লেখা আছে আপনি ঈশ্বরের কাছে সেই দান দশমাংশ থেকে আরম্ভ করে সানডে চার্চ থেকে আরম্ভ করে আপনি প্রত্যেক বৃহস্পতিবার কিংবা রবিবার ঈশ্বরের রাজ্যে প্রত্যেক সপ্তাহে আসতে শুরু করেছেন। আপনার জীবনে ঈশ্বর বড় বড় মিরাকেল কার্য করেছে। হালেলুয়া কিসান, হালেলুয়া কিসান, হালেলুয়া কিসান। আর আপনি যদি ঈশ্বরের বলবান হন তো ঈশ্বর আপনার সাক্ষ্য দেবে। হালেলুয়া। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম পার্বতী মালিক। আপনার নাম পার্বতী মালিক। আপনি আসছেন কোথা থেকে? আমি আজাপুর থেকে আসছি। আপনি আসছেন আজাপুর থেকে। এখানে লেখা আছে আপনার নাকি চোখে প্রবলেম ছিল, তারপর সেটি নাকি অপারেশন করা হয়েছিল, তারপর সেই চোখ দিয়ে নাকি জল পড়তো। আচ্ছা, আপনার কি হতো, কি সমস্যা হয়েছিল, আপনি সকলের সামনে আপনার সাক্ষ্যকে বলুন। হ্যাঁ, আমার চোখে খুব জল পড়তো, কিন্তু একদিন অন্য মানুষেরা বলছে যে চোখ অপারেশনের পরে যদি এত জল কাটে। আচ্ছা, সবার আগে বলবো আপনার চোখটা কি হয়েছিল? চোখ আমার এদিকে অল্প দেখি বলে আমার একটা চোখ অপারেশন হয়েছে, কিন্তু আরেকটা চোখ আমাকে অপারেশন এরই মধ্যে করতে হবে। তা সেই চোখে যখন অপারেশন করার পরে দেখি হবে এমনি জল পড়ছে, তারপরে আমার সুগার প্রেশার আছে। জল পড়ার জন্য অনেকেই চিন্তা ভাবনা করেছে যে এত চোখে জল পাওয়া ভালো না, তাহলে চোখটা কিন্তু আর ভালো হবে না। তা বলার পরে আমার চোখের জন্য খুব ভয় করতে লাগলো। তারপরে আমি দুবার নার্সিংহোমেও দেখিয়েছিলাম, ওষুধ পালা দিয়েছিল ওষুধ মানে চোখে লাগার জন্য, দিয়েও ছিলাম, তাতেও কিন্তু বন্ধ হচ্ছিল না। চোখে জল এমনি পড়ে যাচ্ছিল, আর কি আমি ছাড়ছিলাম না, এমনি চোখে জল আসতো। হ্যাঁ, তা দেওয়ার পরে আমি তো খুব ভয় পেয়ে গেলাম। তা যাই হোক, যেখানে চোখ অপারেশন করছিল সেখানে একবার গেলাম। যাওয়ার পরে বললো চোখটা তুমি কিছু লাগিয়েছো তাই তোমার এত চোখে জল পড়ছে। তা আমি তো খুব ভয় পেয়ে গেছি। দিয়ে আমার মেয়ের বাড়িতে এসেছিলাম, দিয়ে আমার মেয়ের বাড়িতে মেয়ে কাজে ব্যস্ত আছে বলে আমি বাড়িতে একা থেকে
আছে প্রার্থনা নিবেদন জমা করেছিলেন, এই মন্ডলীতে প্রার্থনা নিবেদন জমা করেছিলেন এবং আপনি অনেক দুঃখ পেতেন। আচ্ছা তারপরে আমাদের রাত্রে এত প্রার্থনা করছি, এত কেঁদেছি, পরের দিনে কিছু চোখে জল ছিল না, যখন বাড়ি আছে আমার আজও চোখে সেরকম নেই। তবে হ্যাঁ, আমি হয়তো কষ্টে কাঁদি, হয়তো আনন্দে কাঁদি, সেটা আলাদা ব্যাপার। আগে যেমন মনে হতো চোখে জল বেরোতো, কি কারণে বেরোতো না বেরোতো জানতাম না, কিন্তু সব সময়তে জল বেরিয়ে যেত। আজকে মাস অপসান হয়েছে, কার্তিক পর্যন্ত আমার মাছ গেছে, 8 মাস 1.5 মাস আমার চোখে জল বেরিয়েছিল। তারপরে আজকে আমি সুস্থ আছি, চোখ আমার ভালো আছে, দেখতেও পাচ্ছি। আপনার একটা চোখের প্রবলেম ছিল আর 2 নম্বর চোখ দিয়ে সেটা জল পড়তো, তাই তো? না, যে চোখ অপারেশন করে সেই দিকে পড়তো, আর একটা চোখ অপারেশন করতে হবে, সেই চোখের জল না। যে চোখে অপারেশন করে সেই চোখ দিয়ে জল, যে চোখে অপারেশন করেছেন সেই চোখ দিয়ে জল পড়তো এবং অনেক মানুষও বলতো নাকি চোখ দিয়ে জল পড়লে নাকি সেটা অনেক খারাপ পরিস্থিতি হতে পারে। খারাপ হতো কেন? অপারেশন নতুন করে যে 80 মাসে করেছে, 80 মাস থেকে 1 নাগারে জল পড়ে, সবার তো মনে ভয় হতেই পারে। কারণটা কি? আজ 2 মাস হয়ে যাচ্ছে জল 1 নাগারে পড়েই যাচ্ছে। এবার তাদের কথা শুনে আমারও খুব ভয় পেয়েছিল, ভয়কে পাইলে তার না যদিনে নাচুনো দুবার দেখিয়েছিলাম, তারপরে আমি যেখানে চোখ কাটিয়েছি সেখানেও দেখিয়েছি। তাদের কাছে ওষুধ করে এনেছিলাম, কিন্তু আমার মেয়ের বাড়িতে বসে বসে পিতার কাছে এত প্রার্থনা করছি, এত কেঁদেছি, জানি না যে পিতার এতটা আশীর্বাদ মনে করেছে আমার, তার পরদিন থেকে আমার চোখে আর জল নেই। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং আপনি বিশ্বাস হারা হয়ে গিয়েছিলেন, কেননা অনেক মানুষ বলছে যে অপারেশনের পর চোখ দিয়ে জল পড়া নাকি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আসতে হতে পারে বা অনেক খারাপ সিচুয়েশন হতে পারে। কিন্তু আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং বিশ্বাস করেছেন, তারপর নাকি আপনি এখন অনেক সুস্থ আছেন আর নাকি আপনার চোখ দিয়ে জল পড়ে না। আমার চোখ দিয়ে জল পড়ে না, আমার কাছে দুঃখ হলো তাতে চোখে জল পড়লো, কি আনন্দটা আর চোখে জল পড়ে সেটা আলাদা ব্যাপার। তখন অনাবর্ত জল পড়তো, কাঁদতে হতো না, কথা হতো না, এমনি জল পড়তো। মানে আপনি ঈশ্বরের কাছে বিশ্বাস সহিত প্রার্থনা করেন এবং লাগাতার মন্ডলীতে আসতে থাকেন, তারপর থেকে আপনার আর চোখে এক ফোঁটাও জল পড়ে না। এখন আপনি ভালো আছেন, এখন আমার চোখ ভালো আছে। ঈশ্বরের জোরদার মহিমা করবো। হালেলুয়া। আমি রাসমণি মান্ডি বলছি, পূর্ণগ্রাম থেকে। আপনি রাসমণি মান্ডি বলছেন, আপনি পূর্ণগ্রাম থেকে আসছেন। আচ্ছা, এখানে লেখা আছে 1 মাস আগে নাকি আপনার হঠাৎ পায়ের মাংস ফুলে যায় এবং প্রচুর যন্ত্রণা হয়। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? আপনি সকলের সামনে আপনার সাক্ষ্যকে বলুন। আমি সমস্যাটা বুঝতে পারিনি যে আমার পাটা এখন ফুলে গেছে আর খুব যন্ত্রণা হচ্ছে, যে তারপরে দেখছি সকালবেলা দেখছি আমার পাটা খুব ফুলে গেছে। আর আচ্ছা, আপনার এই পাটা কিভাবে ফুলেছে আপনি সেটা বুঝতে পারেননি? না, হঠাৎ ফুলে গেছে। হঠাৎ ফুলে গেছে আমার। আচ্ছা, আপনার পাটা একবার দেখবো। আচ্ছা, একবার পাটা দেখুন। আপনার এই জায়গাটা অনেকটা ফুলে গিয়েছিল, আপনি বুঝতে পারেননি কিভাবে ফুলে গিয়েছিল। আচ্ছা, তারপর আপনি কি করেছিলেন বলুন? আমি উপবাস রাখলাম আর প্রার্থনা করলাম। আমি ফাস্টারের কথা শুনেছি যে ফাস্টার বলেছে কোনো কিছু হলে না উপবাস রাখবে আর প্রার্থনা করবে। আমি সেই বিশ্বাস করে আমি ডাক্তার বাড়ি যাবো না। আমি ডাক্তার বাড়ি কেন যাবো? আমি তো ঈশ্বরের সাথে যুক্ত হয়েছি, আমি তো ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরকে চিনি, আমি ডাক্তারকে চিনি না। আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করার পর। আচ্ছা, আপনার ওই পায়ে কি কোনো অভিষেক তেল লাগিয়েছিলেন? হ্যাঁ, তেল লাগিয়েছিলাম। কতদিন লাগাতে হয়েছিল? লাগিয়েছিলাম ওই 2-3 দিন লাগিয়ে দেখি অনেকটা কমে গেছে। যে আমি তাহলে তেল লাগাতে ছাড়বো না, যে আমার তো তেল আছে, যে আমি তেল ওই উপবাস করতাম আর তেল লাগাতাম আর প্রার্থনা করতাম, যে ওইটাই ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে আমার। আচ্ছা, কতদিন হচ্ছে এখন আপনি সুস্থ হয়ে গেছেন? এখন সুস্থ হয়ে গেছি। এখন দেখছি আমি ওই 3-4 দিন দেখছি যে সুস্থ হয়ে গেছে, এখন সম্পূর্ণ পুরো ভালো হয়ে গেছে। এখন আপনি পুরোপুরি সুস্থ আছেন? হ্যাঁ। আচ্ছা, আমি সবাইকে বলে দিই, একবার সকলে মন দিয়ে শুনবেন। ইনার 1 মাস আগে হঠাৎ পায়ে মাংস ফুলে যায়, কোনো ক্রমে লাগে এবং তাকে প্রচুর যন্ত্রণার সম্মুখীন হতে হয়। তারপর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং ঈশ্বরের দাস বলে যে প্রার্থনা করতে, বিশ্বাস করতে আর অভিষেক তেল লাগিয়ে সেই জায়গা ব্যবহার করতে। তারপর সে ঈশ্বরের দাসের কথা শোনেন এবং তিনি লাগাতার প্রার্থনা করেন এবং ওই অভিষেক তেলকে ব্যবহার করতে থাকেন। এখন তার পায়ের নাকি যন্ত্রণাও ভালো হয়ে গেছে, এখন তার মাংস নাকি ফুলাও কমে গেছে, এখন তিনি সরাসরি বা পুরোপুরি সুস্থ আছেন। হালেলুয়া, ঈশ্বরের জয় করব।